বর্তমানে যে শিক্ষানীতি চলছে তার সঙ্গে 2020 জাতীয় শিক্ষানীতির একটা বড় পার্থক্য আছে। সেই পার্থক্যকে দূর করার লক্ষ্য নিয়েই বুধবার মধ্যমগ্রামের নদীভাগে টটসল এডুকেশন একাডেমির উদ্যোগে ন্যাশনাল লেভেল সেমিনার আয়োজিত হয়। সেমিনারের মূল বিষয়বস্তু ছিল টিচার এডুকেশন ইন ইন্ডিয়া, ইমার্জিং চ্যালেঞ্জেস, ইনোভেশন সহ বহু বিষয়। এদিন ওই সেমিনারে উপস্থিত ছিলেন বিহারের নবনালন্দা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ডক্টর বুদ্ধদেব ভট্টাচার্য, ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিজ্ঞানের অধ্যাপক ডক্টর খগেন্দ্রনাথ চট্টোপাধ্যায় সহ বহু বিশিষ্ট ব্যক্তিরা। এদিনের এই সেমিনার নিয়ে সেমিনারের কনভেনার দেবদত্তা সরকার জানিয়েছেন, আজকে আমাদের তৎসল এডুকেশনাল একাডেমির পক্ষ থেকে এই একদিনের ন্যাশনাল লেভেলের সেমিনারটা আয়োজন করা হয়েছে। সেমিনারের মূল বিষয় হচ্ছে টিচার এডুকেশন ইন ইন্ডিয়া, ইমার্জিং চ্যালেঞ্জেস, ইনোভেশন, প্রসপেক্ট অ্যান্ড পসিবিলিটিস। আমাদেরও টিচার এডুকেশন সংক্রান্ত এই কলেজ, তাই এই থিমটির উপরে আমরা আজকের এই ন্যাশনাল লেভেল সেমিনারটি আয়োজন করেছি। এই সেমিনারটা কারা অংশগ্রহণ করছে? আমাদের দুজন এমিনেন্ট স্পিকার রয়েছেন। একজন ডক্টর বুদ্ধদেব ভট্টাচার্য, অ্যাসোসিয়েট প্রফেসর নবনানন্দ মহাবিহারা, ডিপার্টমেন্ট অফ ফিলসফি, বিহার। আরেকজন রয়েছেন প্রফেসর ডক্টর খগেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, ডিপার্টমেন্ট অফ এডুকেশন, ইউনিভার্সিটি অফ বর্ধমান। ডেলিগেটস কারা? এরাই এমিনেন্ট স্পিকার হিসেবে রয়েছেন। এছাড়াও আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আজকে তৎসল এডুকেশনাল একাডেমির সেক্রেটারি শ্রী শামসুর রহমান স্যার এবং প্রেসিডেন্ট মিসেস তসলিমা বিবি ম্যাডাম। একাডেমির টিচার ইনচার্জ অনির্বাণ ভট্টাচার্য বলেন, প্রতিনিধি হিসেবে আমাদের এখানে উপস্থিত থাকছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয়ের অধ্যাপক, অধ্যাপিকা, শিক্ষার্থী এবং বাইরের স্কুলেরও বিভিন্ন শিক্ষক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। এছাড়াও আমাদের প্রতিষ্ঠানে বিভিন্ন শিক্ষার্থীরা বিএড, ডিএলএড এবং আমাদের ডিফার্ম যে ইউনিট আছে সেখান থেকেও শিক্ষার্থীরা আজকের এই আলোচনা সভায় অংশগ্রহণ করেছে। এই সেমিনার থেকে আপনারা মূলত কী বার্তাটা দিতে চাইছেন? এই সেমিনার থেকে আমরা বার্তা দিতে চাইছি যে বর্তমানে শিক্ষক শিক্ষণের পরিবর্তিত পরিস্থিতির যে অবস্থা এবং জাতীয় শিক্ষানীতি 2020 আসার পরে যেভাবে শিক্ষক শিক্ষণ এগিয়ে চলেছে, সেই জাতীয় শিক্ষানীতি থেকে আগামী 10 বছরে আমাদের রূপরেখা কী হবে, কিভাবে আমরা পথ চলব, এই সমস্ত প্রতিষ্ঠানগুলির ভবিষ্যৎ কী, কীভাবে আমরা আরও উন্নতি করতে পারি এবং কোথায় কোথায় আমাদের ত্রুটি আছে সেইগুলোকে পর্যালোচনা করা, এইগুলো আমরা এই আলোচনা সভায় যারা বক্তা আছেন তাদের বক্তব্যের মধ্যে দিয়ে এবং তারপরে প্রশ্নোত্তর পর্বের মধ্যে দিয়ে এই বিষয়গুলি এখানে আলোচিত হবে। কজন প্রতিনিধি আজকে? এখানে সর্বমোট প্রায় আনুমানিক 150 মতো সম্মানিত বক্তা, মহাবিদ্যালয়ের প্রতিনিধি এবং শিক্ষার্থী, বিভিন্ন বিশ্ববিদ্যালয় মহাবিদ্যালয়ের শিক্ষার্থী, অধ্যাপক, অধ্যাপিকা ধরে আনুমানিক 150 বিভিন্ন ব্যক্তিবর্গের উপস্থিতি আজকে এখানে রয়েছে। সারাদিন ব্যাপী সকাল 10টা থেকে আমাদের আজকে যেহেতু রবীন্দ্রনাথের জন্মদিন 25শে বৈশাখ, তাই রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান এবং প্রদীপ প্রজ্বলন এবং উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়েছে। তারপরে আমাদের দুজন যে বিশিষ্ট বক্তা আছে তাদের দুটি বিষয়ে তাদের বক্তব্য থাকবে এবং তারপরে যারা বাইরে থেকে আগত পেপার প্রেজেন্টার্স আছে, পেপার প্রেজেন্টার্সরা নির্দিষ্ট আমাদের যে থিম আছে সেমিনারের, সেই থিমের ওপরে তাদের বক্তব্য রাখবেন এবং তারপরে প্রশ্নোত্তর পর্ব চলবে। আনুমানিক সারাদিনই আমাদের অনুষ্ঠান চলবে।